নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো এবং তোমার বাগানের গাছগুলিও অনেক অনেক ভালো আছে বন্ধুরা। আমি আজকে তোমাদেরকে এই সময়ে যে স্থলপদ্ম গাছে প্রচুর ফুল এবং কড়ি তোমরা আনবে কীভাবে এবং প্রচুর ফুল ফুটবে সেই পরিচর্যায় আমি কি করছি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরাও তোমাদের স্থলপদ্ম গাছে প্রচুর ফুল এবং কুড়ির দেখা তোমরা পাবে অবশ্যই। আমরা জানি যে স্থলপদ্ম কিন্তু একটা জবা গোত্রীয় গাছ। জবার যেরকম পরিচর্যা লাগে সেই একই গোত্রের গাছ বলা যায়। তো আমরা অনেকটা জবার মতনই পরিচর্যা করে থাকি স্থলপদ্মে। এই স্থলপদ্ম কিন্তু সারা বছর ফুল হয় না, যেহেতু বছরে দুবার হয়। তবে এই গাছটিতে এই বছর সেই যে দুর্গাপুজোর সময় কুঁড়ি এসেছে, তো সেই কুঁড়ি ফুল কিন্তু সব সময়ই ফুটে যাচ্ছে। আমি শীতকালেও এই গাছ থেকে কিন্তু ফুল পেয়েছি, তবে সংখ্যায় কম। আর এই সময়েও এখন তো গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি এসেছে। তো কী পরিচর্যা করবে এবং কী খাবার দেবে, এমন এক ঘরোয়া খাবারের কথা তোমাদেরকে বলবো, যেটা দিলে তোমরা প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়ি তোমার গাছ কিন্তু ভর্তি হয়ে যাবে বন্ধুরা। ঘরোয়া জৈব খাবার কিন্তু আমাদের স্থলপদ্ম কিন্তু প্রচুর পরিমাণে পছন্দ করে বন্ধুরা। তার সাথে তোমাদেরকে জানিয়ে দেবো যে কী এমন সেই ঘরোয়া খাবার, যে খাবারটা তোমরা সপ্তাহে 2 দিন দিতে পারো। কারণ এই গরমে তোমরা কিন্তু অন্য খাবার তো দিতে পারবো না। আমরা ঘরোয়া জৈব খাবার এবং গাছের যেটা ভালো হবে আরও, সেই খাবারই তোমাদেরকে জানিয়ে দেবো। তার জন্য তোমাদের লাগবে একটা আলু এবং ইউজ না করা চা পাতা বন্ধুরা। এইরকম একটা যে বলবো যে গ্রেট করা, তো সবার বাড়িতেই থাকে। তো আলুটা তোমাদের গ্রেট করে নিতে হবে, একদম কুচো 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 হয়ে যাবে। সেই জন্য একদম গ্রেট করে নেবে আলুটা। এই দেখো আমি গ্রেট করে নিয়েছি এইভাবে। ভিডিওটা বড় হবে বলে আগে থেকেই এটা আমি তোমাদের করে রেখেছি। তবে হ্যাঁ, এটা কিন্তু ওভারনাইট জলের মধ্যে ভেজানো আছে। আর চায়ের পাতাটা ইউজ না করা চায়ের পাতা, একেও আমি লিকার তৈরি করে নিয়েছি, সারা রাত ধরে ভেজানো আছে। এই দুটি জিনিস খুবই গাছের জন্য উপকারী এবং একটা এত ভালো খাবার, ঘরোয়া খাবার তোমাদেরকে এইভাবে তৈরি করে নিতে হবে যে দুটি খাবারই তোমরা যদি একসাথে জলের মধ্যে ভেজাও তাও ভেজাতে পারো। তবে তোমরা যে লিকার করে নিচ্ছ, সেই লিকারটা কিন্তু গরম জল করে নিয়ে লিকার করবে এবং সেটা ঠান্ডা করবে, তবে সেটা আলুর জলে মেশাতে পারবে। এই জন্যই আমি এটা আলাদা আলাদা করে ভিজিয়ে রেখেছি। গরম অবস্থায় যদি আলুটা দাও তাহলে কিন্তু, কারণ আলুতে আছে প্রচুর পরিমাণে পটাশ বন্ধুরা। এই পটাশ আমাদের গাছে ফুল আনতে সাহায্য করে, জৈব পটাশ যেটা, ওই জন্যই। এবং গাছের সবুজ পাতা হবে, গাছের বৃদ্ধি বিকাশের জন্য আমরা চায়ের পাতার লিকারটা বার করে, এবার দেখো তোমরা জলটা ছেঁকেও দিতে পারো। আবার তোমরা ওই শুদ্ধ তার সাথে আরেকটু জল মেশালে দেখলে যে আমি আরও একটু জল ওর সাথে মিশিয়ে দিলাম। এবার সম্পূর্ণটা দিতে পারো এইভাবে। আর দেখো আমার আরও যে কটা স্থলপদ্ম আছে, প্রতি গাছে আমি এটা দিয়ে দিচ্ছি, মিশিয়েছি আরও জল চায়ের লিকারের সাথে আর ওই আলুর জলটার সাথে। এবার যেটা নিচে থেকে তোমরা যদি ছেঁকে রেখে দিলে চা পাতা এবং আলুর এগুলো, সেটা অন্য গাছে তোমরা দিয়ে দিতে পারো। সেটাও অমূল্য জিনিস, ফেলে দেবার নয় কোনোভাবেই। সেটা আমি ছেঁকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি বলে যে ছেঁকে ফেলে দেবে তা নয়। এবার আসবো, এই সময় কিন্তু তোমাদের মিলিবাগসের প্রচুর গাছে আক্রমণ দেখা যাবে। আমারও গাছে সেটা হয়েছে এবং সেটা ঘরোয়া উপায়ে তুমি কিভাবে নির্মূল করবে বন্ধুরা। আর খুব তড়িঘড়ি এটা বেড়ে যায়। আজ তুমি দেখলে, তুমি আজকে ভাবলে যে কালকে করব, কালকের মধ্যে কিন্তু অনেকটা বেড়ে যায়। ওই জন্য আমি তোমাদেরকে বলবো এটা সপ্তাহে 2 দিন দাও। দেখো আমি এই যে 1 লিটার জলে পুরো ওই একটা 5 ml তুমি নেবে ভিনিগারটা
ওই 1 ml মানে 1 লিটার জলে 5 ml দিয়ে বোতলটা ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে সুন্দর করে গাছকে এমনভাবে ভিজিয়ে দেবে যে গাছটা যেন সম্পূর্ণ ভিনেগার আর মেশানো জলে একদম ভিজে যায়। আর যদি তোমরা হাতে প্লাস্টিক পরে ওই যে জলটা দিচ্ছ ওই জলটা দিয়ে ধুয়ে দাও গাছটা ছোট টবে আছে বলে এটা আমার সম্ভব হচ্ছে। যাদের মাটিতে আছে অনেক বড় গাছ তাদের সমস্যাও কম হয়। আর মিলিবাগসের আক্রমণ সেই গাছেও হবে আর এই গাছেও হবে, যে টবে হবে মাটিতে হবে না এটা কিন্তু একদম না, দুটো গাছেই হবে। তো তোমরা কি করবে, যদি হাতে গ্লাভস পরে বা হাতে প্লাস্টিক বেঁধে নিয়ে হাতে ওই জল নিয়ে স্প্রে করছো তার সাথে সাথে ধুয়ে দাও, আরও বেশি ভালো কাজ পাবে। কিন্তু বন্ধুরা তোমরা অবশ্যই আলুর খোসা চায়ের পাতা কিন্তু ফেলে দিও না, ওটাকে আলাদা ছেঁকে দিলেও তোমরা ওই অংশটাকে অন্য কোনো গাছে দিয়ে দিবে বন্ধুরা। তাহলে তোমরা দেখতে পেলে বন্ধুরা এইভাবে কিন্তু প্রচুর পরিমাণে আমি কুঁড়ি নিয়ে এসেছি গাছে, তোমরাও আনো। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। তোমরা ভালো থেকো, ভালো গাছ করো। আজ তাহলে আসি, নমস্কার।